আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার মহান সৃষ্টি, আসমান জগতের সব কিছুই সৃষ্টি করেছেন তিনি, কিন্তু সাগরও সৃষ্টি করেছেন তিনি। সাগরের অপার মহিমা দিকে তাকিয়ে থাকলে পরে নয়ন জুড়িয়ে যায়। একটির পর একটি ঢেউ আসছে, তারপরও তার কোনো ক্লান্ত নেই। সে দিন রাত অবিরত এভাবে ঢেউ একটার পর একটা দিয়ে যাচ্ছে। ঢেউ একটার পর একটা সমুদ্রের বুকে আছড়ে পড়ছে। আকাশে হালকা হালকা মেঘ। বেশ ভালোই মুহূর্তটা। তারপরে সকাল দুপুর গড়িয়ে বিকেল বেলার হাতছানি। সন্ধ্যায় সমুদ্রের বুকে সূর্য ডুবে যাবে। মেঘের মাঝখান থেকে সূর্য উঁকি দিচ্ছে। শেষ সময় পর্যন্ত ভিডিওটা ধরে রেখেছি। কিছুক্ষণ পরেই দেখছি রাতের পূর্ণিমার চাঁদ। এর অপেক্ষায় ছিলাম অনেক দিন, অনেক সময়। পূর্ণিমার চাঁদে সাগর কেমন দেখা যায়। পূর্ণিমার চাঁদ থেকে আমরা সাগরের দিকে ভিডিওটা রাখতেই দেখলাম সমুদ্রের সাদা সাদা ফেনাওয়ালা ঢেউ একটির পর একটি আসছে পড়ছে। দূর থেকে পর্যটন হেলিকপ্টার পর্যটকদের নিয়ে ঘোরাফেরা করছে। এদের টিকিটের মূল্য ৩৫০০ টাকা হবে। এখন দেখি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী বোঝাই করে কক্সবাজার এয়ারপোর্টে একটি বিমান আসছে। সেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। যাত্রীরাও চেষ্টা করছে আকাশের চাঁদ দেখার জন্য এবং সমুদ্রের অপার সৌন্দর্য দেখার জন্য, আল্লাহর মহিমা কত সুন্দর দেখার জন্য। আল্লাহ এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। এর থেকে বলা যায় আল্লাহ কত বিশাল, আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়।